কল্পনা করুন, একটি দেশে শিশুদের চেয়ে পোষা প্রাণীর সংখ্যা বেশি। শুনতে অবাক লাগলেও জাপানে এখন সেটিই বাস্তবতা। দেশটির জন্মহার বছরের পর বছর ধরে কমছে, পরিবার ছোট হচ্ছে, একা বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে, আর একই সঙ্গে বেড়ে চলেছে পোষা প্রাণীর প্রতি মানুষের নির্ভরতা ও ভালোবাসা। পোষা প্রাণী নির্ভর এই পরিবর্তন শুধু মানুষের জীবনধারাই বদলে দেয়নি, বদলে দিচ্ছে পুরো একটি শিল্প খাতকেও। জাপানের গিফু প্রিফেকচারের শিনওহতার গল্পই তার উদাহরণ। প্রতিদিন নিজের টয় পুডল কুকুরটিকে নিয়ে হাঁটতে বের হতেন তিনি, কিন্তু কুকুরটি মাঝে মধ্যেই ক্লান্ত হয়ে থেমে যেত। প্রায় 5 কেজি ওজনের কুকুরটিকে তখন কোলে নিয়েই পথ চলতে হতো। সেখান থেকেই মাথায় আসে একটি নতুন ধারণা। ওহতা কাজ করেন 1934 সালে প্রতিষ্ঠিত শিশু বহনের বেল্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাকি ইন্ডাস্ট্রিজে। বহু বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি তৈরি করেন কুকুর বহনের বিশেষ হিপ ক্যারিয়ার। 2022 সালে বাজারে আসে নুই, যা দ্রুত জনপ্রিয়তা পায়। শুধু লাকি ইন্ডাস্ট্রিজ নয়, জাপানের আরও অনেক শিশু পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এখন পোষা প্রাণীর বাজারে বিনিয়োগ করছে। ইয়ারবাগি, সুইট মামি ও ইউনিচার্মের মতন কোম্পানিগুলো কুকুর ও বিড়ালের জন্য ডায়াপার, স্ট্রলার ও নানা প্রিমিয়াম পণ্য তৈরি করছে, কারণ এই বাজারে লাভের পরিমাণও তুলনামূলক বেশি। ইউনিচার্মের মুখপাত্র ইশু উহেরা জানান, 2025 সাল পর্যন্ত এই খাত থেকে কোম্পানির মোট বিক্রির 17% এসেছে, যা 2030 সালের মধ্যে 20% উন্নীত করার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জাপানে এখন পোষা প্রাণীকে শুধু প্রাণী হিসাবে দেখা হয় না, পরিবারের সদস্য, এমনকি সন্তানের মতোই ভালোবাসা দেওয়া হয়। এই প্রবণতাকে বলা হয় পেট হিউম্যানাইজেশন। সমাজবিজ্ঞানীরা বলছেন, জাপানে এখন গড়ে উঠেছে নতুন পরিবার, মাল্টিসিপিস ফ্যামিলি, যেখানে মানুষ ও পোষা প্রাণী মিলেই একটি পরিবার। অর্থাৎ জাপানে পোষা প্রাণী এখন শুধু ভালোবাসার সঙ্গী নয়, বদলে যাওয়া সমাজ ও অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।